বিষয়টা হচ্ছে গতকাল অনেক বেশি রাত্রে একটা দুর্ঘটনা, এখানে একটা ইনসিডেন্ট ঘটে। সেই ইনসিডেন্টে প্রায় 35,000 স্কোয়ার ফিটের মতো এই এরিয়া, যে এরিয়ার মধ্যে আপনার একটা মোমো তৈরি কারখানা একটা ছিল, আর একটা পাশে ডেকোরেটরে একটা গোডাউন ছিল এখানে। তা সেখানে আগুন লাগার খবর পাই আমরা রাত 3টে নাগাদ খবর পাওয়ার পরে আমাদের যারা ফায়ার ফাইটার, ফায়ার ইঞ্জিন আমরা 12টা এখানে পাঠাই পর্যায়ক্রমে 12টা পাঠানোর পর আগুন আমরা কন্ট্রোল করি, এবং আগুন এখনও আমরা গাড়ি রেখে দিয়েছি, তার কারণ প্রচুর জায়গায় পকেট ফায়ার ছিল। আর এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো। আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে, আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে। ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে। তারা রাত 3টে থেকে কন্ট্রোল দেয়। যখন আমার কাছে প্রথম খবরটা পাই আমি, তারপর থেকে পর্যায়ক্রমে গাড়ি এখানে এসছে, এবং ফায়ারের সিনিয়র অফিসার এখানে কালকে ছিল। কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল। তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে, এবং এখনও পর্যন্ত কাল সারা রাত লোক ছিল, আর সকাল থেকে আবার কাজ শুরু করেছে। এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন, এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। এখানেই প্রশ্ন যে এই যে কারখানাগুলো দাঁড়ান, একজন আচ্ছা, কেন নজরদারি, দাঁড়ান আপনি বলুন, তাহলে আপনি বলুন না, আপনার স্পেসিফিক দাঁড়ুন, আপনি বলুন, তাহলে আপনি একটু বেশি কথা বলছেন, আর বাংলা তো বেশি কথা বলছেন। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয়, এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে, এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে, কিছু উদ্ধার হয়েছে। পুরো লিস্ট এক্ষুনি বলতে পারবো না, পুলিশের বিষয়টা দেখছে, পুলিশ সেটা বলবে। আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে, এটুকু বলতে পারি। তাই এফআইআরটা কার এগেনস্ট হবে? মালিকের এগেনস্টে ছাড়া কি অন্যের এগেনস্টে হবে? আপনার এগেনস্টে তো হবে না, যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে। কিন্তু অন্যায়টা এতদিন ধরে হলো, অন্যায়টা এতদিন ধরে হতে চললো কেন? প্রায় 2009 থেকে চলছে। আপনি তো বলছেন না, তো ঠিকই আছে, আপনি বলেন, আপনারা বেশি একটু বলেন। গোয়াতেও তো একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, কিন্তু গোয়ার গোয়াতে মিনিস্টার আপনি নন। না, গোয়ার মিনিস্টার না, সেখানে তো 25টা লোক মারা গেছে। তো আমরা এইসব নিয়ে বলি না, কিন্তু আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, প্রত্যেকটা এনকোয়ারি হবে, প্রত্যেকটা কেসে এফআইআর হবে। এই কেসে হ্যাঁ, যদি একাধিক এখানে একাধিক কারখানা এমনি থেকে থাকে, আমার এখানে উপস্থিত আমার সঙ্গে ডিজি আছে, আমি ডিজিকে এখনই বলে যাচ্ছি এই বিষয়গুলো দেখার জন্য, আমি ডিজিকেও বলে যাচ্ছি। সেটা ডিজি বলতে পারবেন, ডিজি বলেছেন যখন ফায়ার অডিট হয়নি। এত বড় কারখানা, দেখুন কলকাতা শহরে প্রচুর জায়গায় প্রচুর কারখানা আছে,
আবার অনেকে লাইসেন্স নিয়েও করছে, অনেকে ইনলিগালও করছে। যদি এখানে আমি বলছি যদি ইনলিগালি হয়ে থেকে থাকে, এক্ষুনি তো আমি বলতে পারবো না ওদের কাছে কি কাগজপত্র আছে। যদি কাগজপত্র কিছু ইনলিগালি হয়ে থাকে, তার জন্য যা ব্যবস্থা নেওয়ার সব কিছু এখানে নেওয়া সেইটা আমি একটা কথা বলি, এখানে আপনি নিজেরই দেখছেন যে বিভিন্ন স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে রাত্রিবেলা কাজ করা খুব কঠিন ছিল। কাল দিনের বেলা আপনারা দেখেছেন এগুলো কেটে কেটে আমাদের লোকেরা ভেতরে প্রবেশ করেছে। এখনও বহু জায়গায় এইভাবে বিক্ষিপ্তভাবে পড়ে আছে। তা স্বাভাবিকভাবে একটা সমতল জায়গায় যেভাবে কাজ করা যায়, একটা অবস্ট্রাকশন থাকলে সেভাবে কাজ করা যায় না। তবু আগুন কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু আমরা এই বিষয়গুলো দেখে নিই। একটা প্রশ্ন, ঠিক আছে। এইগুলো দাদা, জলাভূমি হিসেবে ওয়েটল্যান্ড পরিচিত। বুঝিয়ে কারখানা তাহলে কি হয়, করে এখানে কি করে? construction গুলো হচ্ছে? জলাভূমি বুঝিয়ে কারখানা দেখুন কি করে? সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে ভূমি দপ্তর তারা দেখবে নিশ্চয়ই। যদি জলাজমি বুঝিয়ে কেউ এসব করে থাকে, তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে নেবে। এতগুলো মৃত্যুর দায় কার? এতগুলো মৃত্যুর দায় কার? কিন্তু তারপরেও এই ঘটনাগুলো ঘটছে, তাহলে কি অডিট টিমেরই অডিট করা প্রয়োজন? কোথাও কি অডিট টিমের প্রবলেম? অডিট টিমে অডিট করার প্রয়োজন না, তারা করে, আমি বলবো না তারা করে না। শহরে এতগুলো জায়গা আছে, অডিট হয় না এটা বললে আপনারা নিজেরা দেখবেন আমরা মাসে কতগুলো করে অডিট করি। কিন্তু আমাদের লোকেদের তারা কিন্তু সবসময় চেষ্টা করে আগুন নেভাবার, অডিট করবার তারা চেষ্টা করে। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলো করে, এটা এখানে বলে না সর্বত্রই আছে। সেই অসাধু ব্যবসায়ীর সংখ্যা হয়তো বেশি না, অল্প সংখ্যক মানুষ, তারা কিছু এড়িয়ে এসব করতে, তার পরিণতি এসব ঘটনা হয়। তার জন্য এর পরবর্তী কোনো পদক্ষেপ আরো বড় কোনো পদক্ষেপ? বড় থেকে দমকলের আগে এইগুলো হয়ে যাক, কাজগুলো হয়ে যাক, তারপর আইনের যে ব্যবস্থাগুলো আছে প্রত্যেকটা হবে। আমি দিদিকে বলে গেলাম। দাদা, 32 ঘন্টা অতিক্রান্ত, 32 ঘন্টা পরে গতকালকে হ্যাঁ 32 ঘন্টা আমি তো expect করছি না এলাকার ঠিক আছে, মানুষ না সজন আমি বলছি, আমি কালকের কিন্তু রাত 3টে থেকেই আছি এখানে, আসিনি কিন্তু 3টে থেকেই সবার সাথে যোগাযোগ ডিপার্টমেন্টের সাথে আছে। কালকে আসতে পারিনি কারণ কাজটা চলছিল। আজ সকালবেলায় এসছি, দেখে যাচ্ছি, এসে তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কাজটা করতে হবে, মানুষগুলোকে উদ্ধার করতে হবে, এখানে আগুন নেভাতে হবে, এইটাই তো আমাদের কাজ। সেইগুলো করছে লোকেদের কাজের মধ্যে ডিস্টার্ব করে আমি কি করব? স্বজন হারানোর পরিবার তারা গতকাল রাত থেকে এখানে রয়েছে ইতিউতি, তাদের জন্য এক্ষুনি বলতে পারবো না। তাদের জন্য কি ব্যবস্থা?